আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি জোরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। ফিফা যদি সত্যি ফেয়ার থাকতো তাহলে শুধুমাত্র আর্জেন্টিনার সাথে ম্যাচ হইলেই কেন প্রতিপক্ষর এই অভিযোগগুলো উঠে যে আর্জেন্টিনাকে পক্ষপাতিত্ব করা হচ্ছে। ক্রিকেটে একটা নিয়ম তো রেগুলারলি চলে আসছে, ভারত সাথে যারাই খেলে, ভারতের এগনেস্টে যারাই খেলে তারাই আসলে সুবিধা পায় না, ভারত সুবিধা পায়। এটা হয়ে আসতেছে, এটা আমরা দেখতেছি হয়ে আসতেছে। আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, এটা তো অনেকটা আমরা জানি। এখন ফিফা আর আফা এরাও আতাত করে ফেলছে। মানে ফুটবল ক্রিকেট, আগে তো ভাবতাম যে ক্রিকেটটাই ঝামেলা, ফুটবলে ঝামেলা নেই। এখন দেখলাম সবচেয়ে বড় ঘাবলা তো ফুটবল। একটা ম্যাচ শেষ হওয়ার পরে যখন একটা কোচ বলে যে এই বিশ্বকাপটা আয়োজন করা হচ্ছে আর্জেন্টিনার জন্য এবং তাদের সুবিধা দেওয়ার জন্য, যত সব রেফারি তাদের পক্ষপাত সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে যদি আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার জন্য টুর্নামেন্ট করা হয় তাহলে আমাদের ডাকো কেন? তাহলে প্রতি বছর যেমন প্রতি মাস মানুষের জন্মদিন হয় না, প্রতি বছর জন্মদিন পালন করে, মানুষ গিফট টিপ দেয়, তো আর্জেন্টিনাকে প্রতি 4 বছর পর পর এরকম বিশ্বকাপের একটা আয়োজন করা হোক এবং তাকে গিফট হিসেবে বিশ্বকাপ দেওয়া হোক। সেটা হয়ে গেল, তাহলে আর কেউ আসবে না। আসবে কেউ? দরকার নেই তো, শুধু শুধু নাটক করার কি দরকার, এক কাহিনী কি দরকার? ফিফা এভাবে করে ম্যানিপুলেট করলে আসলে ফিফার এই ফুটবল খেলার কোনো সৌন্দর্য থাকে না। এটা কিভাবে সম্ভব? গতকালকে যেভাবে করে আর্জেন্টিনাকে জিতানো হলো, মোহাম্মদ সালার যে ফাউলটা ডাকা হলো না, ওইটা একটা বিশাল লেভেলের শুভঙ্করের ফাঁকে। আপনারা চিন্তা করুন, ফাউল ডাকা হলো, গোলটা ভিআর চেক করলো না কেন? ওই ভিআর চেক করলে দুইটা জিনিস হতো, আর্জেন্টিনা হেরে যেত। এক, গোল বাতিল হতো, দ্বিতীয়ত ভিআর ডাকা ফাউল দেওয়া মানে পেনাল্টি, কারণ সমস্যাটা ডিবক্সের ভেতরে হয়েছিল। রেফারি ইগনোর করছে। যতবার আর্জেন্টিনা ফাউল করছে, মিশরের কেউ যদি বলে রেফারিকে মানে এটা ভিআর এর জন্য বা কার্ডের জন্য, কোন রকম রেফারি তার দিকে তাকায়ও না, বেশি ইয়ে করলে তাকে কার্ড দিয়ে দিচ্ছে। গতকালকে আমরা দেখছি মিশরের কোচ এই যে হাতে ধরে তাদেরকে রিসিজমের বর্ণবাদীরা এই যে আচরণ করছে বা এরকম ক্লেম আসছে, রেফারি টাকাই নাই। তো এটা কোনোভাবে যায় না। একটা দলকে আপনি সুবিধা দিবেন এভাবে করে কেন? এইভাবে করে আসলে চুরি করে ডাকাতি করে আলটিমেটলি আজ যাই হোক সম্মান কেনা যায় না। 22 বিশ্বকাপটা জিতছে আর্জেন্টিনা, কিন্তু মানুষের মুখোমুখি কি? পেনাল্টি ভাতা। আচ্ছা, এরকম কোন ক্লেম আর্জেন্টিনা ছাড়া ব্রাজিল, জার্মানি, ইতালি, ফ্রান্স, তারপর হচ্ছে যারা বিশ্বকাপ দিচ্ছে উরুগুয়ে, তাদের কি নামে আছে? দেখান তো একটা। এই যে 78-এ একটা মনে করেন যে ম্যানিপুলেট করা ফিফাকে, চুরি করা, ডাকাতি করা, 86-তে হাত দিয়ে গোল দেওয়া, তখনও ডাকাতি করা, তারপরে 2022 পেনাল্টি ভাতা, এবারও চলতো সিরিজ টিডি। আর্জেন্টিনার একটা বিশ্বকাপও কি দুর্নীতি ছাড়া আছে? একটা দেশ 4টা কেন 10টা বিশ্বকাপ বা 100টা বিশ্বকাপ নিলেও তো তার দিকে আমি থুতু ফেলবো, বিকজ একটাও ফেয়ার না, একটাও যোগ্যতায় অর্জন করা না, সবগুলো ফিফার হাতে দান করা, ভিক্ষা দেওয়া। এগুলো হচ্ছে ভিক্ষা দেওয়া, তাছাড়া কিছুই না। এক পক্ষকে সুবিধা দিবেন আর এক পক্ষকে সুবিধা দিবেন না, সুবিধা দরকার নেই, ফেয়ার করবেন না। ফুটবলটা খুবই সিম্পল একটাকে, ওই সিম্পলটাকে ফিফা বাণিজ্য করে ফেলছে। এবং একটা জিনিস, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, অন্য কোন দেশের সাথে খেলা হইলে, কোনো ছোট দেশ, যেমন এখানে তো আর্জেন্টিনা ছাড়া আরো অনেকগুলো বড় দেশ আছে, তাদের সাথে যদি কখনো খেলা হয়, কখনো শুনছেন যে পক্ষপাতিত্ব হয়েছে, রেফারির সমস্যা হয়েছে? কেউ কখনো এই এরকম কোচের কথা বলে? কোচেরা বলে যে আর্জেন্টিনাকে টিকে রাখার জন্য এই আয়োজনটা? শুধু আর্জেন্টিনার সাথে কেন এটা হবে? তার মানে হচ্ছে তারা অবশ্যই ফিফা এই প্রবলেমগুলো করতেছে। ফিফা প্রেসিডেন্ট যখন আর্জেন্টিনা গোল খেয়ে যায় তখন তার মনটাও মনে হয় যে কলিজা ছিঁড়ে গেছে, যখন গোল দেয় তখন সে আনন্দ উদযাপন করে। তাহলে সে হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় দারোয়াতারি। যখন সুইজারল্যান্ড এবং কলম্বিয়ার খেলা হচ্ছে তখন সে মিশরের পতাকা নিয়ে দাঁড়ায় আছে, সব মিশরকে তাকে সাপোর্ট করছে। এই যে দুমুখো সাপ বা এই যে আসলে ডাবল ক্যারেক্টার,